গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখো সকালে তোমাদের সাথে ছাদের থেকে গুড মর্নিং সারছি। এই দেখো, এই দেখো, আমি এখন ছাদে। বন্ধুরা, ছাদে আসার সময় ঝাঁটা নিয়ে এসেছি। ছাদে আসার আজকে একটা কারণ আছে, বলছি দাঁড়াও। তোমাদেরকে তো কালকে বলেছিলাম 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, কাপড় জামা কিছু শোকাচ্ছে না। তো সকালবেলা এই দেখো ছাদে কাপড় জামা মেলে দিয়ে হাজব্যান্ড বেরিয়েছে, বলেছে আমাকে যখনই বৃষ্টি নামবে তুমি তাড়াতাড়ি করে কাপড় নিয়ে আসবে। তো আমি চাটা যেই বানিয়েছি, কাপে যেই ঢেলেছি, অমনি দেখি একটু একটু বৃষ্টি সরে গেছে। তাই ছাদে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন আবার বৃষ্টি কমে গেল বলে আমি কাপড়গুলো আর তুললাম না, থেমে গেলাম। তো ওয়েট করছি, বৃষ্টি যদি না আসে তাহলে আর তুলবো না। বন্ধুরা, আমাদের সামনের বাড়ির কাজ, ছোট ছোট গাছে এত এত ফুল হয় না, কি বলবো। এই দেখো কত ছোট একটা জবা গাছে কতগুলো ফুল হয়েছে। তারপর ওইদিকে ওই যে কর্নারে দেখতে পাচ্ছি, এটা কি ফুল জানি না, তো খুব সুন্দর লাগছে, অনেকগুলো ফুল ফুটেছে একটা ছোট্ট গাছের মধ্যে। তারপর ওই দিকে একটা লাল আছে, ওটাকে মনে হয় অশোক ফুল বলে যতদূর সম্ভব। ওদের এই ছোট্ট ছাদে ছোট ছোট গাছে বেশ ভালোই ফুল হয়। ছাদের থেকে তোমাদেরকে আমাদের বাগানটাও একটু দেখিয়ে দিই। আমাদের সব ফুল তোলা হয়ে গেছে। এই দেখো বৃষ্টিতে ছাদে জল জমে গেছে, জল শুকায়নি। আমার এই সাদা অপরাজিতা ফুল দেখতে এত কিউট লাগে, কি বলবো, দারুণ কিউট। এই দুটো মনে হয় কালকে তোলা হয়নি, কেমন শুকিয়ে গেছে। ও ওপরে আরেকটা হয়েছে ফুল, এই যে দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দর লাগছে। তো আকাশ দেখে মনে হচ্ছে আর বৃষ্টি এখন অন্তত আসবে না। তো এখন আমি নিচে চলে যাই, চলো নিচে যাই। দূর কী যে করবো, আর ভালো লাগে না। যেই নিচে একটু নামতে গেলাম অমনি টুকটুক করে বৃষ্টি শুরু। আমি কাপড়গুলো তুলেই নিই। তো কাপড়গুলো সব আমি তুলে নিয়ে আসছি, যে সিঁড়িগুলো এখন মেলে দেবো, তারপর নিচে যাবো। তারপর কাপড় মেলে নিই, তারপর নিচে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, কাপড় তুলে ভিজা কাপড় মেলে আমি রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে রেখে গেছিলাম প্রেশারে, এটা হয়ে যাবে সিটি দিলে। আর দুধটা জাল বসিয়ে রেখেছিলাম, দুধটা হয়ে গেছে। এই দেখো দুধ চলে আসছিস। আচ্ছা ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো। কি বললি? আরেকজনের অবস্থা দেখ, হাত ধো, হাত ধো। চেঞ্জ করে নে না, চেঞ্জ করে নে না, বসো। আজকে সিদ্ধ দিই নেই, শুধু ডিমটা ঝোল বানায় দিয়ে দিলাম। এদিকে খেয়ে না কষ্ট করে। তো বন্ধুরা, এখন বাজে 3টে। এখন আমি স্নান করে চলে এসেছি। এদিকে ভাই বোনের খেলা চলছে, এখন ভাই বোনের খেলা চলছে। মজা লাগছে তোমার? মজা লাগছে, মজা লাগছে। বন্ধুরা, মাম্মাম আজকে দুপুরে লাঞ্চের সময় এত কান্নাকাটি করছে, কি বলবো। আসল ঘটনাটা ওই বলুক। কি হয়েছে লাঞ্চে বল? আজকে লাঞ্চে গলায় কাটা ঢুকে গেছিল। গলায় কাটা? তোকে মাছ আমি এত ভালো করে বেছে দিলাম, তুই তো মুখে ভাত নিয়ে কি করিস? কাটা খুঁজতে থাকিস মুখে ভাত নিয়ে। আরে চাবাইতে থাকি। যারা মাছ খেতে ভয় পায় না এই কাটার জন্য, তাদের মুখেই কাটা লাগে। যেমন তুই। আমার ভালো হয়েছে, আমার বিকেল 2 কাটা হয়েছে। তো মাছ তো খেতে হবে না, আজকে কাটা লাগছে বলে কি ডেলি কাটা লাগবে? হ্যাঁ, আরে যেদিন পিসিমণি খাওয়াচ্ছিল সেই দিনও কাটা লাগছিল। যেদিন পিসিমণি খাওয়া ছিল সেদিন কাটা লাগছিল, আজকেও কাটা লেগে গেলে এত ভালো করে বেছে দেওয়ার পরেও?
হ্যাঁ ওইটা তো এইভাবেও থাকতে পারে কাঁটাটা। ধ্যাৎ, বোকা মেয়ে। তো বন্ধুরা এখন বাজে 4:45, বসলাম লাঞ্চে। লাঞ্চে আছে একটা মাছের তেলের বড়া, নিরামিষ তরকারি আর মাছের ঝোল আর একটা বহুমূল্য কাঁচা লঙ্কা। জলটা ঢেলে নিই। তো চলো লাঞ্চের পর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যার আকাশ। আজকে কাপড় জামা তুলতে এখন আসলাম, দেরি হয়ে গেল আজকে একটু আসতে। কি সুন্দর লাগছে আকাশটা। ওই দিককার আকাশটা কালো হয়ে আছে। এই যে আমার কাপড় জামা তুলতে আজকে একটু লেট হয়ে গেল, কাপড়গুলো তুলে নিই তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। এই যে আমি চা নিয়ে চলে এসেছি। এখানে আছে 2 কাপ চা, একটা আমার আর একটা মামামের, সাথে আছে বনরুটি। মামাম ঘুম থেকে ওঠো, 7:30 বাজে, উঠে পড়ো, তাতে উঠে পড়ো, ওঠো। এই যে পাশে ছেলে বসে আছে। তো চাটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে। এখন সকাল না সন্ধ্যা? এখন সকাল না সন্ধ্যা? হ্যাঁ কি জোরে বল। সন্ধ্যা। তো বন্ধুরা দুপুরবেলা মেয়ের মাছের কাটা গলা লেগে গেছিল, রাতেও মাছ খাবে না, ওর জন্য আলু ভাজা করেছি। আর এই যে মেয়ের জন্য আলু ভাজা করেছি, আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো রোজকার মতন। এই যে বিছানা রেডি, তো শুয়ে পড়বো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট। পাপা গুড নাইট বল দাও তো, গুড নাইট।